একই সঙ্গে তাইওয়ান প্রণালী, চীন আর প্রশান্ত মহাসাগরমুখী তাইওয়ানের দক্ষিণ প্রান্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলেই সোমবার দুদিনের বার্ষিক সামরিক মহড়া শুরু করে তাইপে। এবারের মহড়ায় সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন অ্যান্টি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং মিসাইলস, যা বিশ্বের সবচেয়ে কার্যকরী ও জনপ্রিয় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। টো-2A নামে পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত এসব ক্ষেপণাস্ত্র চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে তাইওয়ানের সেরা কৌশল বলে মনে করছেন অনেকে।年度的天马超演任务的执行，不仅提供所有反装甲部队官兵实弹射击的经验，并提供一个合格与安全的射击场域，借以增加所有射击官兵的射击经验。যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবশেষ আরও নতুন টো-2B সিস্টেমের 1700 ইউনিট কিনেছে তাইওয়ান, যার শেষ চালান দ্বীপদেশটিতে পৌঁছাবে বছরের শেষে। মঙ্গলবার শেষ হতে যাওয়া মহড়ায় টো-2এর সঙ্গে মিলিয়ে টো-2বির কার্যক্ষমতা ও রাতের অন্ধকারে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতাও পরীক্ষা করবে তাইওয়ানের সেনাবাহিনী। চীনের বিশাল সামরিক শক্তির বিপরীতে টো-2র মতো দ্রুতগতির ও প্রাণঘাতী সমরাস্ত্র রণক্ষেত্রে টিকে থাকার সেরা উপায় বলে মত সমরাস্ত্রবিদদের। বিশ্বে সবচেয়ে বেশি সক্রিয় সেনা সদস্য চীনের। তাইওয়ানের বড় একটি অংশ খাড়া পাহাড়, মেটে সমতল আর আকাশ ছোঁয়া সব ভবনে অত্যাধুনিক নগরাঞ্চল বলে চীনা সেনাদের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধাস্ত্রের উপযোগিতা নিয়েও রয়েছে প্রশ্ন।那它与我们的旧式发射系统最大的差异在于，它整合了我们的日夜间瞄准系统，并具有主动雷射。那在能见度良好的状况下，那可观测距离可达10公里。那射手可借由辅助追瞄闸门去锁定我们的目标。স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে চীন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনারও দাবি করে তারা। দ্বীপদেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে নাগরিকদের ভীতি প্রদর্শন ও নিয়ন্ত্রণের চেষ্টায় প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশ ও জলসীমায় যুদ্ধবিমান আর রণতরী পাঠায় বেইজিং। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আর ডুবোজাহাজ আমদানির মাধ্যমে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে তাইপে। 1949 সালের গৃহযুদ্ধে চীনা ভূখণ্ড থেকে আলাদা হয়ে গণতন্ত্র ও স্বায়ত্তশাসন চালু করে তাইওয়ান। দেশটির বেশিরভাগ নাগরিক চীন বিরোধী এবং স্বাধীনতাপন্থী। নুজহাত কামাল, এখন বিশ্ব।